তুমি যা চাইছো সেটাকে জাস্ট একটি ডায়েরিতে বা একটি কাগজে লেখো, তোমার সব ইচ্ছে, তোমার সব স্বপ্ন পূরণ হবে। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকজন এটা ভাবছো যে এটা একটা ফালতু কথা, এরকম কি হয়, আমি যা ইচ্ছে লিখবো আর সেগুলো পুরো হয়ে যাবে? আমি বলবো কি, এটা হয়, লাইফে ম্যাজিক হয়, কিন্তু কিভাবে হয় সেটার জন্য কিছু জিনিস বুঝতে হবে, কিভাবে লিখতে হবে সেটাও আজকে বলবো। তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। এটা কোনো জাস্ট এমনি ফালতু আমি ভেবে চিন্তে বানাচ্ছি না, এটা অনেকজন করে, লেখে, আর এইগুলো একটা ম্যানিফেস্টেশনের পার্ট, ল অফ অ্যাট্রাকশনের পার্ট। এটাকে যদি বুঝতে পারো আর ঠিক করে যদি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখো, তাহলে ডেফিনেটলি রেজাল্টস পাবে। আমি অনেক রেজাল্টস পাচ্ছি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে এই ভিডিওটা শুরু করবার আগে এই টেকনিকটা যে আছে, এই রাইটিং টেকনিক যেটা আছে, যেটা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের একটা বিশাল বড় পার্ট, আর অনেক লোকেরা এটাকে অ্যাপ্লাই করে নিজের লাইফে, আর ডেফিনেটলি এতে অনেক সাকসেস পাওয়া যায়। আমিও নিজের লাইফে পেয়েছি, তাই জন্যই বলছি। কিন্তু আমি এখানে নিজেরই একটা উদাহরণ আমি দিতে চাইছি, এই জন্যই আমি এই ভিডিওটায় হয়তো এর আগেও আমি বানিয়েছি, কিন্তু আজকে এটা একটু ডিটেলে বলবো। যে 2022-এ আমাকে একজন এটার ব্যাপারে বলেছিল যে তুমি মেডিটেশন করো, তারপরে তোমার যা ইচ্ছে তুমি সেগুলোকে রোজ লিখতে শুরু করো, তুমি দেখবে রেজাল্ট পাবে। এবার সেই মানুষটা হয়তো অতটা ভালো করে আমাকে বোঝাতে পারেনি, বা আমার তখনও রাইট টাইম আসেনি, তাই হয়তো তখন আমার এটা বোঝার কথা ছিল না। তো আমি সেইভাবেই লিখেছি, চেষ্টা করেছি, কিন্তু কোনো রেজাল্টই পাইনি, কিছুই হয়নি। কিন্তু তারপরে তার ঠিক 2 বছর বাদ 2024 একটা এমন সময় এসছে যখন আমার ম্যানিফেস্টেশনগুলো কাজ করতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই মুহূর্তে চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আমি প্লে বাটন পেয়েছি। এই জিনিসগুলো সব ম্যাজিকের মতন আমার জন্যে, আমার লাইফে তো এটা ম্যাজিকের মতন, বিকজ আমি কখনোই এটা আশা করিনি যে এত লোক আমাকে সত্যি শুনবে। আমার এই কথাগুলো, যেগুলো আমার মনে হতো যে আমি এত ফালতু বক বক করছি, বাস মনের কথাগুলো শেয়ার করছি, এগুলো এত লোক শুনবে এটা আমি কখনো আশাও করিনি, এমন কিছু মানে যে হবে এটা কখনো ভাবিনি। তো ম্যানিফেস্টেশন কাজ করে, আর ম্যানিফেস্টেশনের অনেকগুলি টেকনিক আছে। ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে রাইটিং। এবার এই রাইটিংটা আমি 2022-এও করেছিলাম, তখন তো হয়নি। তো 2024-এ এমন কি হয়ে গেল যে রাইটিংটা কাজ করতে শুরু করে দিল। দেখো, সব কিছু না ইন্টার রিলেটেড। আমি নিজের কিছু ভিডিওতে বলেওছি যে 2023-এর পর আমি এই যে পিছনে বসে আছেন জগন্নাথ, এনার সাথে আমার কানেকশান হয়েছে, বা আমি এনার নাম নিতে শুরু করেছি, আমি এনাকে ফিল করতে শুরু করেছি। আমি কতটা এনাকে পেয়েছি আমি জানি না, আমি ঈশ্বরকে কতটা পেয়েছি আমি জানি না, বা ঈশ্বর আমার সাথে কতটা কানেক্টেড আমি জানি না, কিন্তু আমার একটা কানেকশান ফিল হয়। আর আমি অনেক ক্ল্যারিটি পেয়েছি লাইফ নিয়ে, লোকজনকে নিয়ে, রিলেশনশিপস নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে অনেক ক্ল্যারিটি নিজের লাইফে পেয়েছি। বেসিক্যালি আমি অনেকটা পজিটিভ হয়েছি ইন দ্য সেন্স আমার মনটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে। আমার আগের মতন এখন রাগ ওঠে না, আমি লোকেদের অত গালাগালি করি না, আমার হিংসে হয় না, আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে অনেকটা খুশি। নিজের লাইফেও আমি খুশি থাকি, চেঁচামেচি ঝগড়াঝাটি এগুলো করি না। খালি ঝগড়া করি নিজের মার সাথে, কেন মা এখন বাচ্চার মতন হয়ে গেছে, তাকে বোঝানোর জন্য আমার তার পেছনে চেঁচাতে হয়। এই জিনিসগুলো হয় বিকজ আমি তাকে ভালোবাসি আর আমি তাকে হারাতে চাই না। তো তাই জন্য তার উপরে আমি চেঁচাই, কিন্তু এছাড়া আমার কারোর উপরে সেরকম রাগও ওঠে না, আর খারাপও লাগে না। কেউ যদি আমার সাথে কিছু খারাপ ব্যবহারও করে তো ঠিক আছে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিই, মেনে নিই যে ঠিক আছে, ওর এরকম মনে হচ্ছে তাই বলছে, ইটস ওকে, অ্যাকসেপ্ট করতে শিখে গেছি। দেখো, এই জিনিসগুলো কেন বলছি, যে ম্যানিফেস্টেশন, তুমি যা চাইবে ঈশ্বরের কাছে, ট্রাস্ট মি, সে জিনিসগুলো পুরো হবে। কিন্তু তার জন্যে তোমাকে তোমার মনটাকে পরিষ্কার করতে হবে। মনটাকে পরিষ্কার করার জন্যে তোমাকে আগে লোকজনের সাথে খারাপ ব্যবহার করা, বা লোকজনের প্রতি রাগ, ও আমাকে এরকম বলেছে বলে আমিও তাকে এরকম বলবো, আগে এই জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে।
কেন কি ঈশ্বর তোমার ভেতরে আসলেই তো ম্যাজিকটা হবে। আর ঈশ্বর তোমার ভেতরে তখনই আসতে হবে যখন তোমার ভেতরটা পরিষ্কার। আমরা যখন কোনো ঈশ্বরের মূর্তি হলো সেটাকে আমরা কোথায় রাখি? ওটাতে আমরা কোনো নোংরা জায়গায় রাখি না, আমরা একটা পরিষ্কার জায়গায় রাখি। তো ঈশ্বরকে যদি তুমি নিজের মনের ভেতরে বসাতে চাও তাহলে সেই মনটাকে আগে পরিষ্কার করতে হবে। তারপরে যখন ঈশ্বর তোমার মনের ভেতরে বসবে, তুমি যা চাইবে সে তোমাকে দেবে। সে তোমাকে দেবে যেটা তোমার জন্য ভালো, তোমাকে দিয়ে দেবে। তুমি হয়তো এই মানুষটাকে চাইছো যে আমার ওকে চাই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে চাই। তখন তুমি কি পাবে? তুমি হয়তো ওই মানুষটাকে হয়তো পাবে না, কিন্তু তুমি যেই ভালোবাসাটা ওই মানুষটার ভেতরে খুঁজছো, তুমি সেই ভালোবাসাটা নিজের জীবনে পেয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক। আর অনেক বেটার পাবে। এরকম লক্ষ লক্ষ গল্প আছে, প্রচুর গল্প আমি নিজের ভিডিওতে শেয়ার করেছি, যেখানে একটা মানুষ একজনের সাথে ব্রেকআপ হয়েছে, তারপরে যাকে পেয়েছে সে অনেক খুশি তাকে পেয়ে, আর সে খুব খুশি যে ভালো হয়েছে আমার আগের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এই মানুষটা আমার জন্য ঠিক ছিল না। তো আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মন পরিষ্কার করার প্র্যাকটিসটা করতে হবে। যখন মন পরিষ্কার হবে তুমি তাকে পাবে, আর তুমি যখন তাকে পেয়ে যাবে তোমার ম্যানিফেস্টেশনসগুলো ঠিক হতে শুরু করবে। এবার ম্যানিফেস্টেশনের ব্যাপারে আমি এর আগে অনেকবার বলেছি, কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক, যেটাকে আমরা বলি রাইটিং টেকনিক। দেখো, ছোটোবেলাও আমরা যখন পড়াশোনা করতাম না, আমাদের মা বাবারা বলতো যে তুই যেটা পড়েছিস সেটা লেখ, তুই যেটা পড়েছিস সেটা লিখলে তো ভালো করে মুখস্থ থাকবে। ঠিক সেরকমই ম্যানিফেস্টেশনে আমাদের না ভেতর থেকে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে লাগে, যে আমি যেটা চাইছি সেটা আমি অলরেডি পেয়ে গেছি। তুমি যখন ওটা ফিল করবে, বেশিরভাগ দেখবে আমরা যেটা নেগেটিভ ভাবি সেটা ইজিলি ঠিক রাইট হয়, সত্যি হয়ে যায়। আর আমি ভাবছিলাম যে সালা দেখবি পাক্কা আমার সাথে এরকম হবে, ঠিক তাই হলো। আমি ভেবেইছিলাম আজকে যেই বেরোবো তখনই বৃষ্টি হবে, আর ঠিক তাই হলো। কেন তুমি যখন নেগেটিভটা ভাবছো, তুমি মন থেকে ভাবছো, তোমার ভয় লাগছে, তুমি লিটারালি ভয় পাচ্ছ যে সালা যেই বেরোতে যাবো তখনই বৃষ্টিটা নামবে। এই ভয়টা তুমি মন থেকে পাইছো। তুমি যেটা মন থেকে তুমি পাবে, তোমার ফিলিংটা একদম মানে জেনুইন হবে, তুমি সেই জিনিসটা তোমার সাথে হতে শুরু করে দেবে। বিকজ এটা ল অফ অ্যাট্রাকশন। তুমি যেরকম ইউনিভার্সকে এনার্জিসগুলোকে দেবে, ইউনিভার্স তোমাকে সেই এনার্জিগুলোই তোমার লাইফে তোমাকে এনে দেবে। তুমি ভয় পাচ্ছ, তোমাকে আরও বেশি ভয় পাওয়ানো হবে। তুমি খুশি আছো, তুমি আরও বেশি খুশি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবে, তাই না? এখানে একটা খুব সিম্পল জিনিস আমি একদম শর্টে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ বুঝো। সেটা হচ্ছে যে ধরে নাও তুমি একটা অফিসে কাজ করো, ঠিক আছে? তুমি সেরকম রান্নাবান্না করতে পারো না, কিন্তু তাও যা পারো তুমি একা একা থাকো, রান্নাবান্না করে তুমি রোজ নিজের জন্য টিফিন নিয়ে যাও। তোমার সাথে একটা বন্ধুও আছে। একদিন ও টিফিন আনেনি, ওর খুব খিদে পেয়েছে, ও তোমাকে বলছে ওর খুব খিদে পেয়েছে, ও টিফিন আনতে ভুলে গেছে। তুমি কি করলে? তুমি বলে আমি টিফিন এনেছি, তুই খা, আমার কাছ থেকে শেয়ার কর। তো ও তোমার কাছ থেকে টিফিন খেতে শুরু করলো। এবার খেতে খেতে বলছে আরে রুটিটা না খুব শক্ত হয়েছে, তরকারিতে না খুব নুন হয়েছে, হ্যাঁ, এরকম খাচ্ছে, আবার তোমাকে কমপ্লেনও করছে। তুমি কি তারপরের দিন ওকে আর খাবার দেবে? তুমি দেবে না। কিন্তু সেখানে যদি ও তোমাকে বলতো যে ভাই খাবারটা খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না করেছিস, তাহলে তার পরের দিনও ও যদি টিফিন আনেও, তাহলেও তুমি যা বানিয়ে নিয়ে যাবে ওকে বলবে যে একটু খেয়ে দেখ কেমন হয়েছে। তুমি ওকে আরও দেওয়ার চেষ্টা করবে। ইউনিভার্স বা ঈশ্বরের সাথেও কিন্তু সেরকমই হয়। তুমি যদি কমপ্লেন না করে, তুমি যদি গ্রেটফুল থাকো ঈশ্বরের প্রতি, ঈশ্বর তোমাকে আরও দেবে। এবার এই গ্রেটফুলনেসটাকে তুমি লিখে প্রেজেন্ট করতে পারো। কিভাবে? ধরে নাও তুমি একটা ভালো চাকরি চাইছো, তুমি চাইছো আমি অমুক কোম্পানিতে যাতে আমি কাজ করতে পারি। তো তুমি কাগজে কি লিখবে এটা চেষ্টা করবে, হয় সকালে ঘুম থেকে উঠে লেখার, বা রাত্রিবেলা শোয়ার আগে লেখার। একটা ডায়েরি কিনে নেবে, পরিষ্কার একটা ডায়েরি, ঠিক আছে, প্লেন কাগজ, সাদা কাগজ, একটা পেন নেবে। ওই ডায়েরিটার মধ্যে শুধু নিজের এই ইচ্ছেগুলোকে লিখবে। কি? যে আমি অমুক কোম্পানিতে কাজ করছি। তুমি হয়তো পাওনি, কিন্তু তুমি নিজেকে বলো যে আমি কাজ করছি, ফিল করো সেটাকে। এই ফিলটা তুমি তখনই করতে পারবে যখন মনটা তোমার পরিষ্কার থাকবে। মন পরিষ্কার থাকলে আমি ইমাজিন করতেই পারি, আরে ভাবতে কি যায়, স্বপ্ন দেখতে কি যায়, আমি ভাবতেই পারি যে আমি বিশাল বড় লোক হয়ে গেছি, ভাবতেই পারি, কি যায় তাতে? জাস্ট কল্পনা করে সেটাকে লেখো
যে আমি ওই কোম্পানিতে কাজ করছি, আমি খুব খুশি আছি, থ্যাংক ইউ। ভগবানকে তার জন্য থ্যাঙ্কস বলো। কেন কি তোমার কাছে এমন অনেক জিনিস আছে যেটা অন্য কারোর কাছে হয়তো নেই। প্রত্যেকজনকে ভগবান কিছু না কিছু দিয়েছে যেটা তার কাজে লাগে, তাই তার জন্য ভগবানকে থ্যাঙ্কস বলো। এটাকে রোজ লেখো। তোমার যা যা ইচ্ছে আছে সেগুলোকে বলো যে অলরেডি আমি পেয়ে গেছি, অ্যান্ড ফিল হ্যাপি অ্যাবাউট ইট। তুমি যে আজকে ঘরের মধ্যে বসে একটা এসি রুমে বসে কাগজ কলমে লিখতে পারছো এই কথাটা যে আমি পেয়ে গেছি, এই স্বপ্নটা দেখতে পারছো, এটাও বিশাল বড় জিনিস। সবাই এটাও পায় না। পায় কি? রাস্তায় বেরিয়ে দেখো অনেকজন এটা লেখারও তাদের কাছে হয়তো একটা কাগজ আর পেনও নেই। তাই বি অলওয়েজ গ্রেটফুল যেটা তোমার কাছে আছে, এবং ফিল করো, খুশি থাকো যে আমি পেয়েছি। আমার কাছে একটা পাতি শার্ট থাকলেও সেটাকে আমি সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে একদম স্টাইল মেরে পরবো, যে আমার কাছে অনেক দামি জামা কাপড় আছে, আই এম আ রিচ পারসন। এই অ্যাটিটিউড নিয়ে চলো নিজের লাইফে, একদিন তুমি রাজা হবে। আর এটা সত্যি হয়। যে অনেক কষ্ট পায়, যে অনেক কাঁদে, একদিন তার গল্প দুনিয়া শোনে, আর দুনিয়া শুনে তখন কাঁদে। এরা হয়। বাট এটার জন্যে তোমাকে পজিটিভ থাকতে হবে। লোকেদের উপর থেকে ফোকাসটাকে সরিয়ে দাও। ও কি করছে, এ কি করছে, ও কি বলেছে, সে কি চেয়েছে, আই ডোন্ট কেয়ার। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। নিজের ব্যাপারে ভাবো, নিজের উপরে ফোকাস করো আর ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট ইজ লাইক আ ম্যাজিক। এটার ব্যাপারে তোমরা গুগলে পড়ো, ইউটিউবে কোটি কোটি ভিডিওস আছে। ম্যানিফেস্টেশন সত্যি কাজ করে, বাট সেটাকে করার জন্যে তোমাকে আগে পজিটিভ হতে হবে, তোমাকে আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। বিকজ ম্যানিফেস্টেশন একটা এমন টেকনিক যেটা ঈশ্বর আমাদের দিয়েছে। এটা সবাই উপভোগ করতে পারে না, সবাই এটাকে ফিলও করতে পারে না, সবাই এই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন বুঝতেও পারে না। শুধু তারাই বুঝতে পারে যাদের উপরে তার কৃপা থাকে, যাদের কর্ম ভালো। তোমাদের মধ্যে কতজন আজকে এই ভিডিওটাকে এই অবধি দেখেছো আমাকে অবশ্যই জানিও। যদি এই অবধি দেখে থাকো, তোমার সময় এসে গেছে। জাস্ট পজিটিভ থাকো, অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা নিজে আমাকে এসে কমেন্টে বলবে যে দাদা সত্যি ম্যানিফেস্টেশন কাজ করছে, জীবন পাল্টে গেছে। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যেটা বললাম, সকালে উঠে এটাকে লেখার চেষ্টা করো, বা বিকেলে রাত্রিবেলা শোয়ার আগে লেখার চেষ্টা করো। একা নিলিভিলি শান্ত জায়গায় বসে লেখার চেষ্টা করো, পরিষ্কার মনে, সব কিছু সাইডে রেখে জাস্ট কল্পনা করে যে তুমি সেই জিনিসটাকে অলরেডি পেয়ে গেছো। এটার উপরে ফোকাস করে সেটাকে জাস্ট লিখো, আর থ্যাঙ্কস অবশ্যই ইউনিভার্সকে তার জন্য জানিও। পরিষ্কার মন নিয়ে কাজটা করো, ডেফিনেটলি সাকসেস পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো, এবং সবাই ভালো থেকো।